জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: لا دار بعد الدنيا إلا الجنة أو النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলি আসমানের মালিক, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আহা কত সুন্দর মাদিনা, আমরা কেমনে যাব জানি না। কত সুন্দর মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ দয়া কর, পোরাও মনের ভাষণা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে গত জিলহজ মাস থেকে নিয়ে শুরু করে এই জিলহজের 7 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা এনায়েত করেছেন এবং কুরবানির নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 7 তারিখ চলতেছে। আগামী 10 তারিখে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। অত্যন্ত একটা মূল্যবান দিন আমাদের সামনে আসতেছে, অতি দামি একটা দিন। এবং আমাদের ঈদের আগের দিন হাজি সাহেবরা হজ আদায় করবেন, আলহামদুলিল্লাহ। এটা একটা দামি দিন, অনেক দামি। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আরও একটা দিন রয়েছে, যে দিনটাকে আরাফার দিন বলা হয়। আরাফার দিনটা অত্যন্ত দামি একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন যত দিন দান করেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাফার দিন। সহিহ তিরমিজি শরীফের 3127 নং হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আরাফাত দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে তার আমলনামা হতে 2 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। কত বৎসরের গুনাহ? 2 বৎসর। তিনি এইভাবে বলেছেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি এই আরাফাত দিনের রোজা আমার পূর্ববর্তী 1 বৎসর এবং পিছনের 1 বৎসর, সামনের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। উম্মতদেরকে লক্ষ্য করে কথা বলছেন। তাই আরাফাত দিন রোজা রাখা সকলের জন্য নফল, সবাই রাখতে পারবেন, পুরুষও রাখতে পারবে, মা বোনরাও নারীরাও রাখতে পারবে। তাই এই দিনটা হচ্ছে অত্যন্ত মূল্যবান দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের 2টি দিন, অর্থাৎ যে দিনগুলো ঈদ বলা হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমরা যেন আনন্দ বোধ করতে পারি। তাই আল্লাহ রাব্বুল আলামিন সারা বৎসরের মধ্যে তিনি 5 দিন রোজা রাখা তিনি হারাম করেছেন। কয়দিন? 5 দিন রোজা রাখা তিনি নিষেধ করেছেন। এই 5 দিন তোমরা আনন্দ সহকারে তোমরা পেট ভরে খানা খাও, সুবহানাল্লাহ বলে এই দিন রোজা রাখা নিষেধ করেছেন। তার মানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই দিন রোজা রাখা যাবে না। সে 5টা দিন কোন দিন? ঈদুল ফিতর, ঈদুল আজহা। কয়দিন গেল? এবং ঈদুল আজহার পরে 3 দিন। এই 5 দিন রোজা রাখা শরীয়তে নিষেধ করেছেন। এই 5 দিন আমরা আহার করতে পারবো। আল্লাহ তাআলা বলছে তোমরা যেভাবে মন চাও তোমরা পেট ভরে তোমরা আহার করো, সুবহানাল্লাহ। এজন্য লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমরাও যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। বেশি ভালোবাসেন বিধায় তিনি আমাদেরকে আযাব গজব দিয়ে তিনি ধ্বংস করেন না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে 2টা দিন দান করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ অর্থ খুশি বা আনন্দ, ঈদ অর্থ খুশি বা আনন্দ। আর আজহা বা কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যা কুরবানি করি সেটাকে আমরা অবশ্যই আল্লাহ তাআলার জন্য আমরা ছেড়ে দিব, আল্লাহ দেওয়া রিজিক থেকে আমরা ছেড়ে দিব। মনের মধ্যে এই জিনিসটা মায়া রাখবো না, একমাত্র এইটাই মনে করব যে আল্লাহ দেওয়া রিজিক থেকে আমি ওই জিনিসটা কিনে আমি কোরবানি করলাম, তাহলে আল্লাহ খুশি হবে। এই জন্য আসুন, কোরবানি ইসলামের শরীয়তের মধ্যে কয়েক ধরনের কোরবানি রয়েছে, কোরবানি বা ত্যাগ রয়েছে। যেমন কিছু কোরবানি আছে জানকে কষ্ট দেওয়া হয়, নামাজ ও রোজা।
নামাজ, রোজা, হজ, জিহাদ ইত্যাদির বিধান আছে না নাই? নামাজ পড়লেও জানকে একটু কষ্ট দেওয়া হয়, রোজা রাখলেও জানকে একটু কষ্ট দেওয়া হয়, জিহাদ করলেও কষ্ট দেওয়া হয়, এমনকি জিহাদে গেলে নিজের জীবনটাও পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আরেক ধরনের কুরবানি আছে, মালের কুরবানি, যেমন জাকাত, ফেতরা কুরবানি। জাকাত, ফেতরা, ঈদুল আজহার কুরবানি, এটা হচ্ছে মালের কুরবানি। এটা কিসের কুরবানি? এটা হচ্ছে মালের কুরবানি। এই মালের কুরবানি এটা হচ্ছে আল্লাহর বিধান। জাকাত এটা হচ্ছে মালের কুরবানি, ফেতরাও তো মালের কুরবানি। ঈদুল আজহা যে আমরা পশু জবাই করে আমরা কুরবানি, এটাও তো মালের কুরবানি। কি বলেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন আরেক ধরনের কুরবানি আছে, সেটা হচ্ছে মনের কুরবানি। সুবহানাল্লাহ পড়ি। এটা হচ্ছে সবচাইতে বড় কুরবানি। মনের কুরবানি সবচাইতে বড় কুরবানি। মালের কুরবানি তো সকলে দিতে পারে, এটা কোনো বিষয় না, এটা মানুষ সহজে দিতে পারে। কিন্তু মনের যে একটা কুরবানি, এইটাই কিন্তু সকলের দ্বারা সম্ভব হয় না। কারণ মনের কুরবানি হচ্ছে সবচেয়ে বড় কুরবানি। কেমন মনের কুরবানি করতে হবে? মনের মধ্যে আপনি একটা গরু কিনলেন, অনেক টাকা ব্যয় করে একটা কুরবানির জন্য একটা গরু ক্রয় করলেন, কিনলেন, এটা মাল গিয়েছে, এই মালের মধ্যে কোনো মায়া থাকা যাবে না, কি থাকা যাবে না? এই মালটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর রিজিক থেকে আমি পশুটা কিনলাম, এটা কাকে খুশি করার জন্য? কুরবানি এমন একটা বিধান, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। সুবহানাল্লাহ। কার নৈকট্য হাসিল করা হয়? কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। কুরবানি এমন একটা ফজিলতের ইবাদত, কুরবানি এমন একটা ইবাদত রে মুসলমান। আল্লাহর রসুল বলেন কুরবানি এমন একটা ফজিলত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সহিহ ইবনে মাজাহ শরীফের 3127 হাদিসের মধ্যে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীকে জগৎ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের কি লাভ আছে? আল্লাহ রসুল বললেন, এই কুরবানি তোমাদের পশু যে জবাই করো, এই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে একটা করে নেকি দান করে থাকেন। একটা করে নেকি দান করে থাকেন। তারপর তিনি বললেন, শুধু তাই নয় রে মুসলমান, কুরবানির যে রক্ত প্রবাহিত হয়, কুরবানির রক্ত যে পশুর যে রক্ত প্রবাহিত হয়, কুরবানির পশুর রক্ত যে প্রবাহিত হয়, এই ক্ষেত্রে এই বিষয়ে আল্লাহর রাসূল বলেন, কুরবানির রক্ত যে প্রবাহিত হয়, রক্তের প্রত্যেকটা ফুটার বিনিময়ে আল্লাহ একটা নেকি দান করে থাকেন। তো তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী তিনি আরো বলেছেন, শুধু রক্তের নেকি নয়, তিনি আরো বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে, তোমরা কুরবানি করো এবং হৃদয়কে প্রশস্ত রাখো, হৃদয়কে প্রশস্ত রাখা, আনন্দ চিত্তে কুরবানি করো। এর কারণ হলো কাল কিয়ামতের ময়দানে কুরবানির পশু নিজের পশম, নিজের খুর সব কিছু নিয়ে কাল কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। তিনি আরো বলেন, কুরবানি রক্তের মধ্যে এতটাই ফজিলত, তিনি আরো বলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বাইহাকী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বললেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির জন্তুর নিকটে যাও, কেননা তুমি যে জন্তু কুরবানি করতেছো, পশু কুরবানি করতেছো, এই পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তোমার জীবনের গুনাহ মাফ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, এই ফজিলত, এই লাভ কি শুধু আমাদের জন্যই নাকি, না হলে বায়াতের জন্যই নাকি? রাসূল বললেন, আমাদের জন্য এবং আমাদের পরিবর্তে পৃথিবীতে যারা আসবে সকল মুসলমানের জন্য এই ফায়দা হবে। তার মানে কুরবানি দাতা যে ব্যক্তি কুরবানি করে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেন। কুরবানির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কুরবানির দাতার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। লাভ আছে না নাই?
শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী বললেন তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। সুবহানাল্লাহ পড়ি। তোমরা মোটা তাজা পশু কুরবানি করো, কেননা এই কুরবানির পশু তোমাদের জন্য পুলসিরাতের বাহন হয়ে দাঁড়াবে। পুলসিরাতের বাহন হবে এই কুরবানির পশু। তিনি আরো বলেন তোমরা হৃদয়কে প্রশস্ত করে কুরবানি করো, কেননা কাল কিয়ামতের ময়দানে পশুর প্রত্যেকটা পশম এবং পশুর খুর যে আছে এবং তার সব কিছুকে কাল কিয়ামতের মধ্যে মিজান পাল্লায় ওজন দেওয়া হবে। এমনকি তিনি বলেছেন মুস্তাদরাক হাকিম শরীফের মধ্যে তিনি বলেছেন যে কুরবানির পশুর যে গোবর আছে সেটাও নেকির মধ্যে তোলা ধরা হয়। সুবহানাল্লাহ। কুরবানি দিলে লাভে লাভ, কুরবানি দিলে লাভে লাভ। তাহলে আমরা কি করব? কিভাবে কুরবানি করতে হবে? মন থেকে কুরবানি করতে হবে। একমাত্র কাকে খুশি করার জন্য? না মানুষকে দেখানোর জন্য। মোটা তাজা পশু ক্রয় করে বাজারে গিয়ে বড় বড় ফাট মারবো যে আমার গরু সবচাইতে বড় দামি গরু, আমার গরু মাংস বেশি হবে, এই ফাট মারার জন্য আল্লাহর রাসূল বলেন নাই। বরঞ্চ আপনার সামর্থ্য আছে ভালো গরু, মোটা তাজা গরু কেনার মতন আপনি কিনলেন, এটা তো কিনা অবশ্যই ভালো। কেননা আল্লাহ রাসূল এই কথাই বলেছেন তোমরা মোটা তাজা পশু ক্রয় করো, কুরবানি করো, কেননা এই কুরবানির পশু তোমাদের জন্য পুলসিরাতের বাহন হবে। তাহলে আমরা কিনবো এই নিয়তে আমরা নাজাত পাওয়ার জন্য। এবার তিনি আরো বলেছেন যে ব্যক্তি হাসি খুশি আনন্দ চিত্তে নেকির আশায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করবে, এই কুরবানির পশু কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল স্বরূপ হয়ে দাঁড়াবে। তাহলে বোঝা গেল কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কেমন খুশি করার জন্য? কুরবানি করতে যাব আমরা, পশু কিনতে যাব, কিন্তু পশু আমরা কিনেই ফেলেছি, মনের মধ্যে অনেক অশ্বাস আসবে, খাবারের নিয়ত চলে আসবে, মাংস খাওয়ার নিয়তে এমন নিয়ত চলে আসবে আমার পশু অনেক বড় কিংবা আমার পশু মোটা তাজা বেশি, অন্যদের থেকে তুলনা করতে যাব। এইসব করা যায়, এইসব হচ্ছে সবগুলাই হচ্ছে মনের অশ্বাসা। এই ওয়াসওয়াসা থেকে সবসময় নিজেকে কন্ট্রোল করতে হবে। না না আমি তো কুরবানি করতেছি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। কার নৈকট্য? আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি কিনতে যাব। আপনার হাতে টাকা আছে, কৃপণতা করে আপনি কম দামের পশু কিনলেন, এটাও কিন্তু শরীয়তে সম্মত না। আপনার টাকা আছে, আপনি একটা ভালো পশু ক্রয় করেন, এটা আপনারই লাভ হবে, অন্য কারো লাভ নয়। আপনি করবেন আপনারই লাভ হবে। কেন লাভ হবে? আল্লাহর নবী বলেছেন ফাতেমা তুমি ঘর থেকে এসো, কোরবানির পশুর কাছে তুমি দাঁড়াও কিংবা পশুকে তুমি দেখো কোরবানি দেওয়া হচ্ছে। রসুল নিজেই তিনি কোরবানি করতেন। রসুল বলছেন তুমি তার পাশে যাও, কোরবানি জন্তুর পাশে যাও। কেননা তুমি যেহেতু তোমার নাম কোরবানি পশুর মধ্যে আছে, তুমিও যাও, তুমিও পশুকে দেখো। এর লাভ হলো তুমি যে দেখবে রক্ত প্রবাহিত হবে, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তুমি ফাতিমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল কুরবানি ভালো পশু কেনাও হচ্ছে শরীয়তের হুকুম। আপনি কিনলেন কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নাই। বলুন তো আমরা রোজা রেখেছি কিংবা রোজা রাখি কাকে খুশি করার জন্য? না মানুষকে দেখানোর জন্য। ওইটাও তো আল্লাহকে খুশি করার জন্য হয়। কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারের ২য় আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লি, আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য। কার জন্য? ওয়ানহার, এবং তোমরা কুরবানি করবে আমি আল্লাহর জন্য। নাহরুন শব্দের অর্থ হলো কুরবানি, পশু জবাই করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমরা সালাত পড়বে আমি আল্লাহকে খুশি করার জন্য, এমন কুরবানি করবেও আমি আল্লাহকে খুশি করার জন্য, আর প্রতিদান হিসেবে তোমরা তাকওয়া অর্জন করে নিতে পারবে। তাহলে বোঝা গেল কাউকে দেখানোর জন্য এমন একটা মনের মধ্যে ওয়াসওয়াসা আসলে তা আমাদের আস্তাগফিরুল্লাহ পরে দূর করতে হবে। কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ পরে ওয়াসওয়াসা দূর করতে হবে। কেননা এই কুরবানির মধ্যে যেহেতু অসংখ্য অগণিত নেকি, আল্লাহর নবী বলেন এক একটা পশমের মধ্যে এক একটা নেকি রয়েছে। তখন সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুগুলির পশম বেশি গুচ্ছাকারে থাকে ওই পশুর ব্যাপারে কি হুকুম? রাসূল বললেন, ওই পশুরও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটি নেকি রেখেছেন। এক একটা নেকির ক্ষেত্রে সহিহ বুখারী শরীফে 2029 হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারী শরীফ 47 হাদিসের মধ্যে আছে। সহিহ বুখারী শরীফের 1325 হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু কিরাতি মিসলু উহুদ, এক একটা নেকির ওজন হবে উহুদ পাহাড়ের সমান। এক একটা নেকি এই পরিমাণ বরাবর হবে। এবার জেনে নে উহুদ পাহাড়ের কত বড় মাপ। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 3 কিলোমিটার, উচ্চতা হচ্ছে 350 মিটার। এই হলো একটি নেকিগণ, সুবহানাল্লাহ। তাহলে এক একটা নেকি আমরা পাবো যদি আমাদের দিলের মধ্যে কাকে খুশি করার নিয়ত থাকে, আল্লাহকে খুশি করার নিয়ত থাকে, তাহলে আমরা এই নেকিগুলি পাবো। তাই আমরা কিভাবে কুরবানি করতে হবে, মনের মধ্যে ওয়াসওয়াসা রাখা যাবে না। ওয়াসওয়াসা আসতে পারে, এটাই স্বাভাবিক, কারণ ইবলিস শয়তান আমাদের শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কি বলেন, ঠিক কিনা? অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসবে আপনার কুরবানিকে নষ্ট করে দেওয়ার জন্য। আপনার অন্তরের মধ্যে এমন ওয়াসওয়াসা আসবে আপনার নেকিকে বরবাদ করে দেওয়ার জন্য। আপনি আমাকে বুঝতে হবে এই ওয়াসওয়াসা যেহেতু জবান দ্বারা বের করছে না, দিলের মধ্যে নাচানাচি করতেছে, তাহলে আমাদের বুঝতে হবে এই ওয়াসওয়াসা আসতেছে জিন শয়তান থেকে। কোন শয়তান থেকে? জিন শয়তান থেকে ওয়াসওয়াসা আসতেছে যে আমার পরম শত্রু, সে চায় না আমি নেকি বেশি কামাই করি। ইবলিস কখনো চায় না মানুষ নেকি বেশি অর্জন করুক। ইবলিস কখনোই চায় না মানুষ আল্লাহর ওলি হয়ে যাক। ইবলিস কখনোই চায় না মানুষ তাকওয়াবান হয়ে যাক। ইবলিস কখনোই চায় না মানুষটা আদবওয়ালা হয়ে যাক। ইবলিস কখনোই চায় না ওই ব্যক্তিটা সবসময় গুনার কাছ থেকে বেঁচে থাকুক। ইবলিস চায় লোকটাকে যেন যেভাবে হোক তার নেকিগুলিকে বরবাদ করে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। ইবলিস সবসময় এটাই চায়। কেন? ইবলিস কি ভালো মানুষ, ভালো ব্যক্তি ভালোটা চায়। ইবলিস কি ভালো না খারাপ? সে খারাপ না। সে যদি খারাপ হয়ে থাকে তাহলে ইবলিস শয়তান আপনি আবার ভালো চাইবে কেন? কুরবানি যেহেতু একটা ইবাদত, তাই ইবাদতকে নষ্ট করার জন্য শয়তান তো আপনি আমার পিছনে সবসময় লাগাই আছে। এমন সে সবসময় চাইবে আপনার নিয়তটা যেন গলত করতে পারে। গলত করতে পারলেই তার লাভ, আর আপনি আমার ক্ষতি হয়ে গেল। ইবলিস তো এটাই চায়। ইবলিস কখনই আপনি আমার ভালো চায় না। কেনই বা চাইবে? কখনই ইবলিস আপনি আমার ভালো চায় না, সে আমার কখনই হিতাকাঙ্ক্ষী হতে পারে না। ইবলিস সবসময় আপনি আমার ক্ষতি চায়। তা আমরা সবসময় কী করব? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নেকির কাজ করতে হবে। আর কুরবানি যেহেতু আল্লাহর একটা বিধান, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই আমাদের কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। কীরকম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে, এবং মনের কুরবানের মধ্যে যে ওয়াসওয়াসা আসে ওয়াসওয়াসাকে দূর করার দায়িত্ব হচ্ছে আপনি আমার। ওয়াসওয়াসা আসবে, এটাই স্বাভাবিক। ইবলিস তো সবসময়, আমরা শয়তানকে আমরা কখনোই দেখতে পাই না। শয়তানকে আমরা কখনোই দেখতে পাই না। কি বলেন, শয়তানকে দেখা যায় নাকি? আমরা ইবলিসকে দেখতে পাই না। তাহলে আল্লাহ রাসূল বলেন তোমরা কিভাবে বুঝবে?
তাই আল্লামা তাইয়্যিমা রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইবলিশকে আমরা কীভাবে আমি চিনব যে সে আমার কাছে আসছে কিংবা আমাকে ধোঁকা দিচ্ছে? তা আমরা অন্তরের মধ্যে খেয়াল করব, অন্তরের মধ্যে যদি নাপাক কোনো চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, আপনি আমাকে বুঝে নিতে হবে শয়তান আমার মধ্যে প্রবেশ করেছে। শোনা, আমার মধ্যে প্রবেশ করেছে, আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমাকে ক্ষতি করার জন্য, নেকিকে নষ্ট করে দেওয়ার জন্য। না, নেকিকে নষ্ট করা যাবে না, আমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর শক্তি ছাড়া আর কারো শক্তি নেই, আল্লাহই হচ্ছে সবচাইতে বড় শক্তি। কে বলেন ঠিক কিনা? তা আপনি আমাকে আল্লাহর শক্তির দিকে সাহায্য চাইতে হবে। তা ইবলিশ সবসময় আপনি আমাকে চাইবে নিয়তকে নষ্ট করা দেওয়ার জন্য। তাই নিয়ত হচ্ছে সবচাইতে বড় একটা মূল সম্পদ। ইখলাস হচ্ছে আমলের রূহ, ইখলাস হচ্ছে আমলের রূহ। যে আমলের মধ্যে ইখলাস থাকবে না, ওই আমলটা গ্রহণযোগ্য হয় না। আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, রাজি খুশি থাকতে হবে আল্লাহর। যে আমলটা আমি করবো, ওই আমলটার কার জন্য করতেছি ওইটা আমাকে জানতে হবে। আর ওই আমলটা আমি আল্লাহর জন্য করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। এই নিয়ত অন্তরের মধ্যে যখন আপনার থাকবে, যখনই আপনি একটা ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে আল্লাহ দিয়েই দিবেন। তাই নিয়ত করতে হবে কাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা খুশি করার জন্য। মনের মধ্যে অনেক অনেক কুচিন্তা, মনের মধ্যে অনেক অহংকার চলে আসতে পারে। একজন কোরবানি দিতে পারতেছে না, তার সামর্থ্য নেই, আমি দিতে পারতেছি, আমার মধ্যে একটা অহংকার চলে আসবে। কিংবা একজন দিতে পারতেছে না, তার প্রতি একটা ঘৃণা চলে আসবে, তাকে ছোট মনে হবে, সে দিতে পারতেছে না। তার জন্য আমরা হেদায়েতের দোয়া করি, সে ধনী হয়ে যদি কুরবানি করার উপযুক্ত হয়েও যদি সে না দেয়, তাহলে আমরা তার জন্য হেদায়েতের দোয়া করি। কিন্তু তাকে টিটকারি মারা যাবে না, তাকে ক্রিটিসাইজ করা যাবে না, তাকে কি করা যাবে না, অপমান করা যাবে না, তাকে ইঙ্গিত করে কোনো অপমান করা যাবে না। এটা শরীয়তের অনুমতি নাই। দিতে পারতেছে না, এটা তার মর্জি, হয়তো তাকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না এখন, কিংবা সে কৃপণতা করতেছে। তা আমরা তার জন্য শুধু দোয়াই করতে পারি, আর কিছু করার অনুমতি শরীয়তে আছে? নাই। আমি দিতে পারতেছি, আল্লাহ তাআলা আমাকে দিতে, আল্লাহ আমাকে দেওয়াচ্ছেন, এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আর যে পারতেছে না, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কৃপণতা করতে, তার জন্য আমরা হেদায়েতের দোয়া করব। আর যে সামর্থ্য নেই, তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তারও তৌফিক দান করে কোনো একদিন। এছাড়া আপনি আমার কিছু বলার অধিকার নাই, এটা মনে করা যাবে না। সামর্থ্য থাকা পরেও দিচ্ছে না, আসল লোকটা ভালো না খারাপ, এমন মন্তব্য তার ব্যাপারে করা যাবে না, শরীয়তে আর অনুমতি নাই। কেন? ভালো কাজ করার তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ হচ্ছে ভালো কাজ করার তৌফিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দিতেন, আপনি কি পারতেন কোরবানি দিতেন? আল্লাহ যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ না করে, আল্লাহ যদি কোনো ব্যক্তি ধনী ব্যক্তি অন্তরে মোহর মেরে দেন, সে ব্যক্তি ভালো কাজ করতে পারবে? এমনও তো ব্যক্তি আছে যার উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু সে হজ করতেছে না। এমন ব্যক্তিকে আল্লাহ জমিন আছে না, যে তার উপর হজ ফরজ হয়ে আছে অলরেডি, তারপরে সে করতেছে না, কারণ তার অন্তরের মধ্যে এখন হেদায়েত ঢুকে নাই, তাই সে করতে পারতেছে না। সে কৃপণতা করতেছে, টাকা শেষ হয়ে যাবে এমন সে কৃপণতা করতেছে, কিন্তু সে অবশ্যই গুনাহগার হয়ে আছে। তাই ওই ব্যক্তির ব্যাপারে কি করা যাবে না, ক্রিটিসাইজ করা যাবে না, টিটকারি মারা যাবে না, বরং তার হেদায়েতের জন্য দোয়া করা যাবে। তাই কেমন মহব্বত করতে হবে, আল্লাহর বিধান কেমন মহব্বত করতে হবে, নিজের জানমালের চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহর বিধানটাকে বেশি বড় মনে করতে হবে। আল্লাহ খুশি থাকলে সব ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, যিনি খুশি থাকলে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। হযরতে সারা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে 20 বছর থাকার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, হে আমার পেয়ারা স্বামী ইব্রাহিম পয়গম্বর, দীর্ঘদিন চলে গেল, আমার কোনো সন্তানাদি হলো না, আমার কোনো সন্তানাদি হয় নাই, তাই আপনি আমার বাদী হাজারাকে বিবাহ করুন। পরামর্শ দিলেন।
ইব্রাহিম পয়গম্বর তাই করলেন, বিবাহ করলেন। তিনি এই কথা বললেন, হয়তো আল্লাহ তাআলা হাজারের মাধ্যমে আমাদেরকে সন্তান দান করতে পারেন। সুবহানাল্লাহ পড়ে ইব্রাহিম পয়গম্বর তাই করলেন, বিবির পরামর্শে দ্বিতীয় বিবাহ করলেন, হযরতে হাজরাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহ সুসংবাদ দান করলেন, হাজরার গর্ভে হযরত ইসমাঈলকে আল্লাহ দান করেছেন। হযরত ইব্রাহিম পয়গম্বরের তখন বয়স ছিল ৮৬ বৎসর। কত বৎসর? সারা জীবন সন্তানের জন্য দোয়া করে ৮৬ বৎসর বয়সে যখন সন্তান তিনি পাইলেন, পাওয়ার পরেও সন্তানকে বেশি আদর করতে পারেন নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, ইব্রাহিম তুমি হাজারাকে এবং ইসমাইলকে সহ উভয়কে তুমি মক্কার প্রান্তরে, মক্কার দ্বারে প্রান্তে তুমি হিজরত করাও। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম হিজরত করার জন্য হুকুম করলেন। আল্লাহ পাঠিয়ে দিয়ে জিব্রাইলকে আল্লাহ বুরাক দিয়ে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম হযরত হাজারা, হযরত ইব্রাহিম শিশু সন্তান ইসমাইলকে নিয়ে বুরাকে আরোহণ করে চলতে আরম্ভ করলেন। যখন ওই কোনো বস্তির সামনে পড়তো, তখন ইব্রাহিম পয়গম্বর বলতেন, জিব্রাইল এই বস্তির কথা আল্লাহ বলেছেন নাকি? সুবহানাল্লাহ বলবেন। জিব্রাইল বললেন, না না, এই বস্তির কথা আল্লাহ বলেন নাই, আরও সামনে আপনার সন্তানের স্থান, আরও সামনে। আরও চলতে থাকলো বোরাগ, সামনের দিকে যায়। আরও কোনো বস্তি বললে ইব্রাহিম পয়গম্বর বললেন, জিব্রাইল আল্লাহ তাই এখানকার বস্তির কথা বলেছেন নাকি? জিব্রাইল বললেন, না, এই বস্তির কথা তিনি বলেন নাই। আরও সামনে যেতে তারা বাইতুল্লাহর ঘরের পাশে গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একটা ঝুপড়ি বানিয়ে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে থাকার ব্যবস্থা করলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, সাথে কিছু খেজুর নিয়ে গেছিলেন, খেজুর দিলেন, অল্প একটু পানিও দিয়ে আসলেন। এখানে রেখে তিনি শাম দেশের দিকে রওনা করে দিলেন। শাম দেশে থাকতেন, শাম দেশের দিকে রওনা করে দিলেন। তিনি সামনের দিকে রওনা করলেন। পিছন দিকে হযরত হাজেরা কাকুতি মিনতি করে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, একদম জনমানবহীন, কোনো মানুষ বলতে কিছু নাই। এইভাবে যখন প্রশ্ন করলেন, এর কারণ কি? সামনের দিকে ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলেন না। 2 থেকে 3 বার জিজ্ঞাসা করে হযরত হাজরা আবার বললেন, এইটা কি তাহলে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি? সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম পয়গম্বর হ্যাঁ সূচক জবাব দিলেন। তারপর হযরত হাজরা বললেন, তাহলে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এটা আল্লাহর হুকুম হয়ে থাকলে তাহলে তিনি আমাদেরকে বরবাদ করবেন না। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, তারপর দেখা গেল ইব্রাহিম পয়গম্বর হযরত ইসমাঈল আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন তিনি 13 বৎসর বয়স উপনীত হলেন। কত বৎসর? 13 বৎসর বয়স উপনীত হলেন। মুফাসসিরিনে কিরাম লিখেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, ফালাম্মা বালাগা, আল বালাগুন শব্দ অর্থ বালেগ হওয়া বা একটু বয়স্ক হওয়া। তখন 13 বৎসর বয়স উপনীত হলেন। তখনই আল্লাহ আরেকটা আদেশ হয়ে গেল। প্রথম আদেশ হলো শিশু সন্তানকে নিজের থেকে দূরে রাখো। দ্বিতীয় আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে, তোমার নিজের সন্তানকে আমার জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ। এই স্বপ্ন 3 বার দেখলেন নাগাতারে। কতবার? 3 রাত্র দেখলেন। 3 রাত্র এই স্বপ্ন দেখার পরে ওনার সন্তানকে লক্ষ্য করে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আন ইন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি আল্লাহর জন্য। ফানজুর মাযা তারা, এবার তোমার মতামতকে একটু বলো। সুবহানাল্লাহ পড়ে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতেছি, কিংবা এই কথা বলেছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য, এমন স্বপ্ন আমি দেখেছি। স্বপ্নের মাধ্যমে এই নির্দেশ করেছেন, ফানজুর মাযা তারা, এবার তোমার মতামতকে একটু বলো।
শিশু ইসমাইল পিতাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু, ইয়া আবাতি ফাআল মা তু'মারু। হে আমার সম্মানিত পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই দ্রুত পালন করুন। আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই পালন করুন। ইনশা সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে মৃত্যুর পরে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ফালাম্মা আসলামু ওয়া তাল্লাহু লিল জাবিন। তারপর উভয়ে যখন আলোচনা চলতেছে, উভয়ে আল্লাহর হুকুমের মধ্যে নত হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ি। আসলামা শব্দের অর্থ হলো অনুগত হওয়া, নত হওয়া, ঝুঁকে যাওয়া। উভয়ে আল্লাহর হুকুমের সামনে নত হয়ে গেলেন। আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইব্রাহিম পয়গম্বর শিশু সন্তানকে পরীক্ষা করলেন। সুবহানাল্লাহ। উভয়ে যখন নত হয়ে গেলেন জাবিন ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপর সন্তান যখন রাজি হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম পয়গম্বরকে যে হুকুম করা হলো তার প্রতি রাজি হয়ে সন্তানও রাজি। উভয়ে যখন রাজি হয়ে গেল, তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে মিনার পাহাড়ে চলে গেলেন। মিনার পাহাড়ে চলে যাওয়ার পরে সন্তানকে শোয়ালেন। লিল জাবিন, জাবিন শব্দের অর্থ হলো তিনি শায়িত করলেন, ইসমাইলকে শায়িত করলেন। মুফাসসিরিনে কিরাম লিখেন কাত করে শায়িত করলেন, কেউ কেউ বলেন উপুত করে শায়িত করলেন। যদি সোজা শায়িত করেন তাহলে সন্তানের চোখ বাবার চোখ পাশাপাশি দেখা দেখি হয়, মায়া চলে আসবে, তাই একটু কাত করে শায়িত করলেন কিংবা উপুত করে শায়িত করলেন। শায়িত করার পরে যখন গলার মধ্যে ছুরি চালাতে আরম্ভ করলেন, আল্লাহর হুকুমে ছুরি কোনো গলার মধ্যে কাজ করতেছে না, গলা কাটে না, গলা কাটে না। কি জানি কি একটু শব্দ করে, গলা কাটে না। এর কারণ হলো আল্লামা সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন এই জন্য গলা কাটে না, যেই মাত্র ছুরি গলার মধ্যে লাগাবে 1 সেকেন্ড পূর্বে আল্লাহ কুদ্দুস ইসমাইলের গলার মধ্যে একটা তামার পাত এসে স্থাপিত হয়ে গেল। গলা কাটে না, তামার পাত স্থাপিত হয়ে গেল। গলা যখন কাটলো না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তিনি আবারও পৌঁছাচ্ছেন, কিন্তু গলা কাটে না। তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ ডাক দেব, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পালন করলে। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা কি বললেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিমের প্রতি এক সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফাদাইনাহু বিযিফহিন আযীম, অফাদাইনাহু বিযিফহিন আযীম, আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি সন্তুষ্ট হইয়া ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম। জান্নাত থেকে একটি দুম্বা আল্লাহ পাঠিয়ে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। ওই দুম্বার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুম্বাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 40 বৎসর লালিত পালিত করেছিলেন। কত বৎসর? যাই হোক, বলতেছিলাম, তারপর আল্লাহ তাআলা বললেন, অতারাকনাহু আলাইহি ফিল আখিরিন, এটি এমন একটা আমল করেছেন আখের পরে যত মানুষ আসবে সকলেই কাজটাকে স্মরণ করবে, আমি আল্লাহ বিধানস্বরূপ পৃথিবীতে রেখে দিলাম। বলেন তো, ঈদ আসলেই ওনার নামটা সকল আলেম কিংবা আপনাদের মনের মধ্যে জেগে ওঠে না ভাই? ঈদ আসলেই জেগে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপর আমরা এই কথা বলবো, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক বলে আমিন। এবার লক্ষ্য করুন কি বোঝা গেল, ঈদের সন্তান। এখানে আলোচনা সংক্ষিপ্ত আকারে করেছি আমি, এখানে আলোচনা আরও রয়ে গেছে। যে সন্তানকে যখন বলল ফাংদুর মাযা তারা, তোমার মতামত কি, তিনি তো রাজি হয়ে গেলেন।
রাজি হয়ে গিয়ে তিনি এত সুন্দর বাবারে পরামর্শ দিলেন। বাবা লক্ষ্য করে বললেন, তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ করা হয়েছে, তিনি পিতার দিকে তাকিয়ে বললেন, বাবা, মৃত্যু একটি কঠিন জিনিস, মৃত্যু একটি কঠিন বিষয়, তাই আপনি আমাকে শক্ত করে বাঁধবেন, আপনি আমাকে শক্ত করে বাঁধবেন এবং আপনার কাপড়গুলিকে ঘুটিয়ে রাখবেন, যাতে আমার রক্ত আপনার কাপড়ের মধ্যে লেগে না যায়। রক্ত লাগলে তো আম্মা বুঝবেন, আম্মা বুঝে ফেলবেন, আরও কষ্ট পাবেন। আর আমার যে জামাটা আছে আপনি খুলে ফেলুন, আর আমার এই জামাটা আমার মাকে নিয়ে দিবেন। এর আগে আমার মাকে সালাম দিবেন, তারপর আমার জামাটা দিবেন। আমার মা হয়তো জামাটা পেয়ে একটু শান্তি লাভ করতে পারবেন। আর তিনি এই কথা বললেন, বাবা, আপনি আমার দিকে তাকাবেন, আমাকে চিৎ করে শোয়াবেন না, আপনি আমাকে কাত করে শোয়ান, আর আমাকে অথবা আপনি উপুত করে শোয়ান। জাবিন শব্দের অর্থ হলে কেউ কেউ মুফাসসিরিন কেরাম বলেছেন, কেউ বলেছেন কাত করে শোয়ানো, কেউ বলেছে উপুত করে শোয়ালেন, যাতে আপনাকে আমি না দেখি, আপনি আমাকে না দেখেন। দেখলে তো আপনার মায়া আমার প্রতি চলে আসবে, আপনি আমাকে জবাই করতে পারবেন না। আরেকটি পরামর্শ দিলেন, বাবা, আপনি চুরিটাকে একটু ভালো করে ধার করিয়ে নেবেন, যাতে আমার গলা কাটতে দেরি না হয়, অতি দ্রুতই আমার প্রাণবায়ু বের হয়ে যায়। বাবা যখন এই পরামর্শ দিল, ইব্রাহিম পয়গম্বর সন্তানের মুখে এত সুন্দর সুন্দর কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। আর সন্তানে ডেকে বললেন, বাবা ইসমাইল, তুমি আমাকে আল্লাহর হুকুম পালনের জন্য যে সহযোগিতা করলে, এই সহযোগিতার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে যখন ইসমাইলকে আল্লাহ ছেড়ে দিলেন, ইসমাইলকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে যখন জান্নাতে একটা দুম্বা যখন পাঠিয়ে দিলেন, এই দুম্বা পাঠিয়ে পরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা কি বললেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। এবার ইব্রাহিম, এই দুম্বা নিয়ে তুমি এবং তোমার পরিবার, আত্মীয়দের, প্রতিবেশীদেরকে নিয়ে তোমরা আহার করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, ইব্রাহিম পয়গম্বর, আমি যে বলতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কুরবানির জন্য, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য যে তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু প্রস্তুত হয়ে যে মিনার পাহাড়ে সন্তান নিয়ে গেছিলেন, তখন মনের মধ্যে কি আল্লাহর ভালোবাসা বেশি ছিল নাকি সন্তানের ভালোবাসা বেশি ছিল? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ভালোবাসা বেশি ছিল। আর না হয় এই স্বপ্নকে আরেকভাবেও ব্যাখ্যা করতে পারতেন, তিনি সেইটা তিনি করেন নাই। বরঞ্চ নবীদের স্বপ্ন যদি ওয়াহি হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তিনি স্বপ্নকে অন্যদিকে ব্যাখ্যা করেন নাই। তিনি যা দেখেছেন সোজা নিজের সন্তানকে টার্গেট করেছেন। আল্লাহ তাআলা তো আমাকে, আমার সন্তানকেই কুরবানি চেয়েছেন। কেমন সন্তান! সারা জীবন নিঃসন্তান থেকে একটা সন্তান লাভ করছে, কত বছর বয়সে? 86 বছর বয়সে সন্তান লাভ করার পরে এই সন্তানকে যদি আল্লাহ কুরবানি চায়, এই সন্তানের প্রতি মায়া আগে ছিল না? কুরবানির হুকুম আসার পর সন্তানের প্রতি মায়া ছিল না? মায়া তো ছিল, কিন্তু হুকুম আসার পরে তখন কি সন্তানের মধ্যে মায়া কি রেখে দিয়েছেন না? মায়া ত্যাগ করে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিয়েছেন। তাই এখানে আসছে কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ স্বীকার করা। আল্লাহ যদি সন্তানকে কুরবানি চেয়েছেন, তাই সন্তানের বলতে মায়াটুকু ছিল, আল্লাহ তিনি আল্লাহর জন্য ইব্রাহিম পয়গম্বর ত্যাগ স্বীকার করে এই কথা বলেছেন, আমার আল্লাহ খুশি তো সব খুশি, আল্লাহ বেজার হয়ে গেলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি আল্লাহকে খুশি করার জন্য আমার একটা সন্তানকে কেন, আল্লাহ আমার কাছে 1000 সন্তান কুরবানি চাইলেও আমি আল্লাহ দিতে 100 বার রাজি আছি। সুবহানাল্লাহ। তাই আমরা এইভাবে নবীদের এই সুন্নত, কুরবানি করা মানে ইব্রাহিম নবীর একটা সুন্নতকে জিন্দা করা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সুন্নতকে জিন্দা করা হচ্ছে কুরবানি করা। তাই আমরা কুরবানিটা করব। যে জিজ্ঞাসা করা হয়েছিল এ কুরবানি কি, রাসূল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত। সুবহানাল্লাহ। তাই আমরা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তিনি মনকে কুরবানি দিয়েছেন সেইভাবে আমরাও কি করব, পশু খরিদ করতেছি কুরবানির জন্য, এবং যারা খরিদ করে ফেলছি আমরা অবশ্য শরীয়তের বিধান মতে আমরা সেই কুরবানিকে আমরা কি করব, আমরা করব। এবং এই জন্য করব কারণ কুরবানির মধ্যে যেহেতু অসংখ্য অগণিত নেকি রেখেছেন। কুরবানির মধ্যে দেখেন আল্লাহ তাআলা কুরবানির খুর এবং তার শিং এ সব কিছু মিজান পাল্লায় তুলে ধরা হবে, সুবহানাল্লাহ। এমনকি গোবর পর্যন্ত মিজান পাল্লায় তুলে ধরা হবে। কুরবানি পশুর রক্তের প্রত্যেকটা ফুটার বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা দান করবেন, এটা হাদিসে আসছে। কুরবানি পশুর বিনিময়ে নেকি দান করবেন। এমনকি এই কথাও রাসূল বলেছেন যে কুরবানির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কুরবানি কবুল হয়ে যায়। রাসূল এই কথা বলেছেন, কুরবানির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কুরবানি দাতাদের জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। তাহলে এটা কি লাভ না ভাই? তা সওয়াব যেহেতু আছে, সওয়াব দেওয়ার জন্য করার জন্য শর্ত আছে না ভাই? শর্তগুলা কি? আমরা মনের মধ্যে ওয়াসওয়াসা আসলে আমরা এগুলো দূর করব। অবশ্যই আমরা কুরবানির দাতাদের নিয়তগুলাকে আমরা দাঁড়িয়ে আমরা যাচাই করব, ভাই আল্লাহর জন্য কোরবানি করতেছি, খাবারের জন্য কোরবানি করতেছি না, আত্মীয়রা আসবে, মেয়ে জামাই আসবে সেই জন্য করতেছি। এই নিয়ত যদি কেউ রাখে আপনার জন্য বাকি 6 ভাগ কোরবানি বরবাদ হয়ে যাবে। হাদিস এটাই আসছে। তাহলে আপনি অন্যদের কোরবানি নষ্ট করার অধিকার তো আল্লাহ আপনাকে দেয় না। তাই কী করতে হবে? আমাদের সকলের নিয়তকে আমাদের কি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি কুরবানি করতেছি। এই নিয়ত রাখলে পরে কুরবানি গোশতকে খাওয়া যাবে না? কথা বলে না, খাওয়া যাবে না? খাওয়া যাবে তো নাকি? খাওয়া যদি যায়, তো ঘর বানিয়েছে এক ব্যক্তি, ঘর বানানোর পরে জিজ্ঞাসা করতেছে, মেহমান দাওয়াত করার পরে জিজ্ঞাসা করলো, ঘরওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি ঘরটা বানিয়েছেন মাশাআল্লাহ সুন্দরই আছে, তবে আপনাদের দক্ষিণ দিকে জানালা রাখলেন, এটা কিসের জন্য ভাই? এদিক দিয়ে জানালা কাটলেন? এদিক দিয়ে জানালা কাটছি আমি যে দক্ষিণ দিকের বাতাস এসে আমার ঘরে ঢুকবে, একটু প্রশান্তি লাভ করবে। কি এসে? বাতাস এসে একটু ঘরে ঢুকবে, বাতাস লাগবে, একটু আমার প্রশান্তি লাভ করবে। তখন তিনি এই কথা বললেন, এই বুজুর্গ বললেন যে আপনার পুরো ঘরটাই বেকার গেল। কি গেল? কারণ আপনি যদি এই নিয়ত করতেন যে আমি ওই দিক দিয়ে জানালা কাটছি, ওই দিকের আজান এসে আমার ঘরে প্রবেশ করবে আর আমি নামাজের জন্য মসজিদের মধ্যে যাব, বলেন তো এই নিয়তটা করার পরে কি বাতাস হইতো না? কথা বলেন নাকি? বাতাস হইতো না? তাই নিয়ত হচ্ছে সমস্ত আমলের রূহ, ইখলাস সমস্ত আমলের রূহ। তাই বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে 7563টা হাদিস তিনি তুলে ধরেছেন। তিনি প্রথম নম্বর হাদিসটা তিনি শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়ত দিয়ে তিনি শুরু করেছেন, আমি যে কিতাবটা লিখতেছি আমার নিয়ত হচ্ছে এইটা পরে পৃথিবীর মানুষ উপকৃত হবে। কোন সুবহানাল্লাহ। এই নিয়ত করাতে ওনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাই ভাইরা আমার, আমরা কি করব? অবশ্যই আমাদের নিয়তগুলোকে আমরা খাঁটি করে নিব, খাঁটি করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।